সেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমান যে ওয়াদা দিবেন, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল তিনি সেই অঙ্গীকার ওয়াদা তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন। আল্লাহ শুকরিয়া। সেই বিষয়টি আসলে কিভাবে দেখছেন, কেমন লাগছে? আমাদের ভালো লাগবে না আপনি আমাদেরকে তাকে কথা বলুন। জি আলহামদুলিল্লাহ, আমরা 23শে নভেম্বর যা চিনমতি জাতীয় সম্মেলন কেন্দ্র যে রয়েছে সেখানে সম্মিলিত ইমাম খতিবদের জাতীয় সম্মেলন করেছিলাম। সেখানে সব রাজনৈতিক দলের প্রধানকে দাওয়াত দিয়েছিলাম। তো সেখানে আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি সেখানে ঘোষণা দিয়েছিলেন যে ওনারা যদি ক্ষমতায় যান তাহলে তারা পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দদেরকে তারা সম্মানী ভাতার ব্যবস্থা করবেন। তো আমাদেরকে অনেকে অনেক কথা বলেছে, নির্বাচন আগে অনেক কথাই বলি চড়ায়, কিন্তু পরবর্তী মনে থাকে না। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল, যার পিতা প্রেসিডেন্ট ছিলেন, শুধু প্রেসিডেন্টের মৃত্যুকালেও সবচেয়ে বড় জানাজা তার হয়েছে, জনপ্রিয় ছিলেন। তার মা ছিলেন প্রধানমন্ত্রী এবং মৃত্যুকালে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় জানাজা হয়েছিল। বাংলাদেশের জনগণ তাকে একটু মহব্বত ভালোবাসা দিয়েছিল। তাহলে সেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমান যে ওয়াদা দিবেন, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল তিনি সেই অঙ্গীকার ওয়াদা তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন। আল্লাহ শুকরিয়া। তিনি ক্ষমতায় বসার সাথে সাথে নির্বাচিত হয়ে প্রথম ফার্স্টে মন্ত্রী পরিষদের বৈঠকেই ইমাম খতিবদের ভাতার ঘোষণা দিয়েছেন। আজকে তার প্রতিফলন ঘটিয়ে আজকে উদ্বোধন করেছেন। এই জন্য আমরা জনাব সম্মিলিত ইমাম খতিব পরিষদের পক্ষ থেকে জনাব তারেক রহমান সহ বিএনপি সরকারকে ধন্যবাদ জানাই এবং কাজ এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাই। আমরা তাদের পাশে আছি, সহায়তা আছি দেশ উন্নয়নের এবং দেশ এগিয়ে নেওয়ার। এর আগে এই ভাতার বিষয়ে আলোচনা হয় নাই, আমরা জানি। আমরাই প্রথম দাবি উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ সেই দাবির বাস্তবায়ন আলহামদুলিল্লাহ এই প্রথম হয়েছে। আগে ইমাম মুয়াজ্জিনদের হচ্ছে বেতন ছিল না অত বেশি, গ্রাম অঞ্চলে দেখা যেত 2-3 হাজার টাকা বেতন পাইতো, বা তাও ঠিক মতো পেত না। এই যে তারেক রহমান নতুন নিদর্শন দেখাচ্ছে, সম্মানে দিচ্ছে, এইটা আসলে কিভাবে দেখছেন? এটা আমরা নিজেরাই তো দাবি করেছি, এটা রাষ্ট্র এবং তার রাষ্ট্রের জন্য উপকার হবে এবং সমাজ গঠনে, রাষ্ট্র গঠনেরা একটা মাইলফলক হিসাবে উনি তার কাজ উনি শুরু করেছেন এবং আমরাও এটা মনে করি হিসেবে আমরা দাবি জানিয়েছিলাম।